হ্যালো এভরিওয়ান, দেখো আমরা কোথায় চলে গেছিলাম। এই ব্লগটা আমার বাকি ছিল বলে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আবারও আমি নিউ একটা ব্লগ নিয়ে। তো চলো, এই মিউজিয়ামের ভেতরটাতে কি কি আছে। এটা হচ্ছে কলকাতা মিউজিয়াম। তার মিউজিয়ামে তোমরা অনেকেই গেছো, এটা জানার কিছুই নেই, তার জন্য না, সবাই গেছো আশা করছি। তো দেখতেও সত্যি মানে চোখ জুড়ানো, অসাধারণ এই মিউজিয়ামের ভেতরটা। আমি তো সবে মানে অলিতে গলিতে আছি, এখনও তো ভেতরে যাইনি, চলে আসলাম ভেতরে। ঐতিহাসিক জিনিস এখানে মানে কি নেই, এখানে মানে ইত্যাদি জিনিস এ থেকে জেড পর্যন্ত কি নেই, মানে পুরনো ঐতিহাসিক যত রকমের জীব থেকে, জন্তু থেকে, পয়সা থেকে, ধান থেকে, মানে ইত্যাদি জিনিস এখানে মানে মানে রাখানো আছে এত সুন্দর করে। এই যে মানুষগুলো মনে হচ্ছে অবিকল মানুষ, মানে পুরো মানুষের মতো করেই মানে মূর্তিগুলো বানিয়েছে, অসাধারণ। আমার মেয়ে তো খুবই ভীষণই আনন্দ এইগুলো দেখে, এতটাই আনন্দ আমার মেয়ে যে নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছে, মানে পুরনো ঐতিহাসিক যেটা ও গল্পে শুনেছে শুধুমাত্র, আজ নিজের চোখে দেখতে পাচ্ছে। এই দেখো সবজি, শাক সবজি বিভিন্ন রকম সাজানো, মানে মনে হচ্ছে যে সত্যিই মনে হচ্ছে মানে একটা কুমড়ো মানে ওখানে মানে বিক্রি করছে আর কি। দেখো এই যে কত সুন্দর, মানে দারুণ, মানে কোনো কথাই হবে না, এত সুন্দর জীবজন্তুগুলো, মানে সুন্দর করে মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে আছে, একদম সত্যিকারের মনে হচ্ছে। তো এইগুলো ছোট করে আমি ভিডিওগুলো ক্যাপচার করেছি, ক্যামেরায় বন্দি করেছি। অসাধারণ, এই ছোট করেই আমি ক্যামেরায় বন্দি করেছি। তো সত্যি আমার কাছে তো খুব ভালো লাগছে, অসাধারণ। তো কিছু আমি পিকও দেখাবো, দেখো কত সুন্দর করে এই শিল্পীরা কত সুন্দর করে এঁকেছে, অসাধারণ লাগছে। আমার মেয়েরও কাজে লাগবে একদিন হয়তো, মানে আমি ভিডিওটা খুব সুন্দর করে শ্যুট করেছি, ওই জন্য দারুণ করে তুলেছে। প্রত্যেকটা একটা করে আমি ধরেছি, পুরো আমি এই ড্রয়িংগুলো, ছবিগুলো প্রত্যেকটা সুন্দর এত সুন্দর, ভবিষ্যতে কাজে লাগবে আর কি। তারপর আমি একটু নিজেকে নিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম, হয়তো রিলসে বা মানে কোনো কিছুতে আমার কাজে লাগবে। তারপরে চলে এলাম আবারও ভেতরে চলে আসার পর আমার নিজের প্রতিবিম্বটাই আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কাচের মধ্যে অনেক মানে এই যে পশু পাখি, মানে পায়রা, এই যে এখানে যেমন ময়ূরগুলো কত সুন্দর লাগছে, এতটা সুন্দর সাপ, এই যে সাপটা বেরি করে বসে আছে, কেউ হাঁটছে চলছে, এতটা সুন্দর, মানে প্রত্যেকটা যদি আমি ক্যাপচার করতাম মানে কি বলবো লাগছে, মনে হচ্ছে সত্যিকারের, এগুলো সবই সত্যিকারের মনে হচ্ছে। তো যাই হোক, অনেক কিছু অভিজ্ঞতা বাড়লো মিউজিয়ামের ভেতরটাতে এসে, আমার মেয়েও অনেক কিছু জানতে পারলো, শিখতে পারলো। তো এটাই হচ্ছে আমার মিউজিয়ামের ফার্স্ট অভিজ্ঞতা বলতে পারো। আমি অ্যাকচুয়ালি কোনো দিন আমি যাইনি সত্যি কথা বলতে, তো আমি ফার্স্ট টাইমই এসেছি মিউজিয়াম। এমনি কলকাতা যাওয়া হয় কিন্তু সেভাবে তো ঘোরা হয় না। তারপরে আমি ইতিহাসে পড়েছি, সত্যিকারের আমি যে মূর্তিটা দেখতে পাচ্ছি সত্যি কত সুন্দর। আমি আমার নিজেকে নিয়ে ওনাকে নিয়ে ভিডিওটা করলাম, তারপর আর এক জায়গায় চলে এলাম, মানে যত মানে দেখার কোনো শেষ নেই, মানে কি বলবো, দেখতে গেলে সারা দিন সারা রাত মনে হয় লেগে যাবে এই ব্যাপার। আরও অনেক ছোট পাথর আছে, সেগুলো তো ভিডিও আমি ধরতেই পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিও অ্যাকচুয়ালি করতে দেবে না, আমি এটাই ভেবেছিলাম প্রথমে। তারপরে দেখলাম যে না, আমার জন্য টিকিট কাটানো হয়েছে ভিডিও করার জন্য, আমি কিন্তু তখনও জানতাম না। আমি যখন মানে ওখানে যাই অনেকটাই সন্ধ্যায় নেমে আসছিল বলে আমাদের পুরোটা হয়তো ঘোরানো হয়নি সেভাবে, প্রত্যেকটাই দেখেছি। তারপরে চলে আসলাম নিচে, আমি হেঁটে গুটি পায়ে নিচে নেমে আসছি সবগুলো দেখার পরে। এবার আমরা বাইরে বেরোবো বলে একটু নিচে নেমে আসার পরে আবারও ভিডিও শ্যুট করছি আমি একটু হেঁটে, মানে আমাদের যতটাই ভিডিও মানে করছি আর কি, মনে হচ্ছে শেষ হচ্ছে না, ভিডিও শ্যুটের কোনো শেষ হচ্ছে না, যতটাই দেখছি ততটাই মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। কোনটা নেব আর কোনটা ছাড়বো এই রকম ব্যাপার হয়ে গেছে। তারপরে চলে আসলাম একটু বাইরে, দেখো পাহারা দিচ্ছে, তো কিছু খাবো, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো কিছু খাবো, আমার মেয়েও খাবে। তো বাইরে অনেক খাবারের দোকান আছে, তো কোনটা খাবো কোনটা করবো, মোমোটা খেয়েছি আমরা,
মোমো খেয়েছি, লস্যি খেয়েছি। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে